হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আমার এই কিছুক্ষণ আগেই একটা পার্সেল আসলো আর আমি খুব ওয়েট করছিলাম যে এটা কবে আসবে। আর পার্সেলটা খোলার থেকে আমার মেয়ের খুব ইন্টারেস্ট ওটার উপরে বসে থাকা। তার জন্য খুব ভালো, সাইজটা একেবারে তার চেয়ারের সমান, সে ইজিলি বসতে পারছে। তো কিছুক্ষণ খেলা করলো, এরপরে আমি তাকে আসলে আনবক্সিং করব। আমার আর তর কোনোভাবেই সইছে না। আমি ভাবছিলাম ওর বাবা আসলে একবারে খুলবো, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমি আসলে গত পরশুদিন রাত্রিবেলা এটাকে অর্ডার করেছিলাম, আজকেই চলে আসছে। আর এরকম একটা জিনিস আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। আমি ফাইনালি এটা সম্পর্কে জানতে পারলাম আমার এক ফ্রেন্ডের থেকে। ওর থেকে জানার পর আমি রীতিমতো ওর বাসায় গিয়ে জিনিসটা দেখেছি, তারপর আমি অর্ডার দিয়েছি। আসলে আমি এটা অনেক অনেক দিন ধরে খুঁজছিলাম। আমি গত 1 মাস মতো পাগলের মতো প্রত্যেকটা উইকেন্ডে আমি ফিজিক্যাল স্টোরগুলোতে গেছি, কিন্তু আমার কোনোটাতেই মন মতো হচ্ছিল না। দাম হয়তো, সাইজ হয় না, সাইজ হয়তো কোয়ালিটি ভালো না, কোয়ালিটি ভালো তো আমার দামে আসছে না, সব কিছু মিলিয়ে আমার হচ্ছিল না। আমি আসলে চাচ্ছিলাম নিজে দেখে জিনিসটাকে কিনতে। আমি অনলাইনে অর্ডার দিলে তো কবেই দিতে পারতাম, কিন্তু আমি দেখে শুনে নিতে চাচ্ছিলাম। আচ্ছা, যেটা নিয়েছি সেটা কি নিয়েছি আগে বলে নেই। এটা আসলে 18 পিসের একটা কুকওয়্যারের সেট। এটা নন টক্সিক যে সিরামিক কোটিং হয় তা দিয়ে বানানো, আর এর ভিতরে কোনো রকম কোনো হার্মফুল যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেগুলো নেই। আমি এইরকমই কিছু একটা অনেক দিন ধরে খুঁজছি। আমি বেশ কত বছরখানেক বা 1.5 বছর হয়ে গেছে আমি কোনো রকম কোনো ননস্টিক কুকওয়্যার, যেগুলো মানে কনভেনশনাল ননস্টিক কুকওয়্যার, আমি ওগুলো ইউজ করছি না। জাস্ট ডিম ভাজার জন্য একটা আছে, আর চা বানাই আমি একটা ননস্টিকে, আর কোনো কিছু না। আর আমি সব কিছুতেই স্টেইনলেস স্টিলের একটা সেট আছে আমার, ওইটা ইউজ করি। কিন্তু ওগুলোর মধ্যে যে কয়টা আছে আমার সবই আসলে ফ্রাই প্যান গোছের, মানে খুব একটা কড়াই মতো সাইজ বা একটু বেশি রান্না করার মতো যে প্যান সেরকমটা ছিল না। তো ওই জন্য আমি খুঁজছিলাম। আর আমি এদিকে বাংলাদেশ থেকে কড়াই এনেছি, কিন্তু কোনোটাই না আমার ঠিকঠাক মতো স্যুট করছে না। যেটা আমার কাজে দিচ্ছিল তার অলরেডি একটা হ্যান্ডেল ভেঙে গেছে আর বেশ পুরানোও হয়ে গেছে। তো ওই জন্য আমার আসলে দরকার ছিল। আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এইটার ভিতরে আমি অনেকগুলো সাইজের পেয়েছি। 2 হচ্ছে এটা সাদা রঙের জিনিসপত্রের মধ্যে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় দেখতেও সুন্দর লাগে, আর এখন একটু অ্যাস্থেটিকও লাগে আর কি। আর তার থেকে বড় কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা আমাদের হেলথের জন্য খুব ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে এদিক ওদিকে কত টাকাই তো আমরা নষ্ট করি, কিন্তু একটা ভালো কুকওয়্যারের পিছনে টাকা ইনভেস্ট করাটা উচিত। আমি এটাকে ইনভেস্টমেন্টই বলবো, কারণ হেলথের উপরে আর কোনো কিছুই না। আর তাছাড়া আমি একটা গুড ডিলে এটা পেয়েছি, এটাও আমার একটা বড় কনসার্ন ছিল, কারণ আমি এখন শুধুমাত্র একটা কুকওয়্যার সেটের পিছনে $150 খরচ করার একেবারেই আমার পক্ষে সম্ভব ছিল না। তো এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল $150 মতো, আর আমি লিমিটেড অফার দিলে এটাকে পেয়েছি $50 মতো। তো এটা কিন্তু আমার জন্য খুবই ভালো একটা ডিল ছিল। আমি যখনই দেখেছি বা এটা সম্পর্কে জানতে পেরেছি, আমি একেবারেই ওয়েট করিনি। আর সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় এটা টোটালি ওয়ার্থ ইট। যেহেতু আমি রেগুলার রান্নাবান্না করি, আর এখন তো শখেরও একটা ব্যাপার আছে, তো এরকম কিছু একটা ভালো কুকওয়্যারের একটা শখও ইদানিং হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা শখের থেকেও আমি প্রয়োজনীয়তাটাকে খুবই ইম্পর্টেন্স দিয়েছি এখানে। আর আমি এটা অলরেডি ইউজ করে দেখেছি, এটা সত্যিই খুব ভালো। ক্লিন করতেও একেবারেই কষ্ট হয় না, সব দিক দিয়ে ভালো হয়েছে সেটটা। এটার ভিতরে সসপ্যান আছে একটা, 3টা ফ্রাইং প্যান আছে, 2টা ক্যাসারোল আছে, মানে যেগুলোকে কড়াই মতো আর কি প্যান। তারপরে 3টা স্প্যাচুলা আছে, আর প্যান প্রোটেক্টর আছে, যে কাপড়ের ওগুলো হচ্ছে একটার উপর আরেকটা যখন প্যান রাখা হবে তার ভিতরে দিলে একটার সাথে আরেকটা স্ক্র্যাচ লেগে কোনো দাগ পড়বে না, এই জন্য এটা দেওয়া হয়। আর প্যাকেজিংটাকে একটু ছোট করার জন্য হয়তো ওরা আসলে লিডগুলোকে বা ফ্রাইং প্যানের যে হ্যান্ডেলগুলো আছে ওগুলোকে ডিঅ্যাসেম্বল করে দিয়েছে। আমি ওগুলোকে সব ইজিলি অ্যাসেম্বল করে নিয়েছি। আমার কাছে এগুলো করতে খুবই মজা লাগে। কে ওর বাবার জন্য ওয়েট করবে, আমি নিজেই সব করে ফেলেছি। আর তার সাথে ওর একটা স্ক্রু ড্রাইভার পর্যন্ত দিয়ে দিয়েছিল। এটা খুবই ভালো হয়েছে, আমার আর আমার বাসারটা আলাদা করে বের করে নিতে হয়নি। আমি জানি না, হয়তো এরকম দিয়ে দেয়, আমার এর আগে কখনো কুকওয়্যার কেনা হয়নি। তো যাই হোক, এখন ওর বাবা চলে আসছে, তো আমি ভাবছি একটু চাটা বানাবো, তারপর একটু রান্না বাড়াও করবো। তো আমি আজকে খুব আমার পুরি খেতে ইচ্ছা করছে। আমার ফ্রিজে না আমি ইউজুয়ালি ফ্রোজেন পুরি রেখেই দিই। আমাদের ওই যে বাংলাদেশি যে ভাইয়া আছেন, যে স্টোর আছেন ওনার থেকে আমি মোটামুটি সবসময় 1 প্যাকেট পুরি 2 প্যাকেট পুরি আনিয়ে রাখি।
আর পুরিটা আমি তেলে একদম ডিপ ফ্রাই করে খেতেই পছন্দ করি। আমার কথা হচ্ছে ভাই আমি 1 মাসে একবার পুরি খাবো, লাগলে একটা পুরি খাবো, কিন্তু একটু তেলে ভেজে ফুলিয়ে ফাঁপিয়েই খাবো। আমি এয়ার ফ্রায়ারে পুরি ভেজে খেতে আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না আর কি। আমি প্রেফার করি যে কম খাবো, কিন্তু অস্বাস্থ্যকর হলেও আমি এভাবেই খাবো। আর আগে আমি যখন বাংলাদেশে থাকতাম আমি কিন্তু কখনো পুরি পছন্দই করতাম না, একেবারেই পছন্দ করতাম না। আমি তো পুরান ঢাকার বউ, আর আমার শ্বশুরবাড়িতে সন্ধ্যাবেলা যখন আড্ডা টাড্ডা হতো বাইরে থেকে পুরি আনাটা মানে একদম মানে সপ্তাহে 3-4 দিন হতোই। আমি দেখা যেত আমি একটা পুরিও খাচ্ছি না, আমার পুরি কখনোই ভালো লাগতো না। আর এখানে আসার পর এই সবও এখন ভালো লাগে। তো আমি কখনোই ডিপ ফ্রাইড কোনো কিছু পছন্দ করতাম না, এখন আমার রেগুলারই ক্রেভিং হয়। সময়ের সাথে সাথে আসলে মানুষের টেস্ট বার যেমন চেঞ্জ হয়, শখেরও প্রচণ্ড চেঞ্জ হয়। আমি নিজেকে দিয়েই বুঝি, একটা সময় আমি জামা কাপড় বা বিশেষ করে হ্যান্ডব্যাগের কথা আলাদা করে বলছি, হ্যান্ডব্যাগ তারপরে জুয়েলারি এইসব কেনার প্রতি আমার কি একটা নেশা যে ছিল। কিন্তু এখন আমি বুঝি যে এখন আমার সংসারের জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে, রান্নাঘরের জিনিস, ঘর সাজানোর জিনিস, নতুন নতুন কিভাবে DIY করে একটা জিনিস বানানো যায় বা ঘরটাকে আরও একটু সুন্দরভাবে সাজানো যায়, সারাদিন আমার মাথায় শুধু এগুলোই কাজ করে। আর এদিকে আমার যে ইউটেন্সিল হোল্ডারটা আমি কিনেছিলাম ওটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছি, সাথে আমার 3টা নতুন খুন্তি, হাতা, স্প্যাচুলা যাই বলেন না কেন, মানে ইউটেন্সিল আসলো, ওগুলোকে ঠিকঠাক করে নিলাম। আর কাউন্টার টপটাকেও সাথে একটু গুছিয়ে নিচ্ছি। আমার কাছে কাউন্টার টপে কিছু না কিছু দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। একটু লবণের কৌটাটা থাকবে, একটু তেল থাকবে, একটু কাটিং বোর্ড থাকবে বা একটু সাজানোর জিনিসপত্র থাকবে, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় কি যে কাউন্টার টপে যদি কিছু না থাকে, একদম যদি ক্লিন থাকে, তাহলে মনে হয় ওই রান্নাঘরটা অ্যাক্টিভ না, মানে ওই বাসায় কেউ থাকে না, ওই বাসায় রান্না হয় না। আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই জন্য আমার কাছে এরকম সুন্দর সাজানো গোছানো কিচেন কাউন্টার আমি খুব পছন্দ করি। এখন তো আমার ছোট্ট একটুখানি কাউন্টার, তার মধ্যে রান্নাও করি আবার একটু সাজানো জিনিসপত্র রাখি, একটু ক্লামজি হয়ে যায় অবশ্যই, কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। এতটুকু কাউন্টার টপে আমার চলে যাচ্ছে দিন, ভালোই যাচ্ছে। যদি কখনো ভগবান বড় কাউন্টার টপওয়ালা বাসা কপালে লিখে রাখেন, তাহলে ওটার মধ্যে গিয়ে আরও বেশি করে সাজাবো। তো যাই হোক, এদিকে না আমি একটু সবজি টবজি কেটে নিচ্ছি। আমার মেয়ের জন্য আজকে আমি একটু আলাদা করেই রান্না করব, ইউজুয়ালি আমি কখনোই করি না, ও আমাদের খাবার দাবারই খায়। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই মানে এমনিতে, কিন্তু ও আমার সাথে শেয়ার করে খাওয়ার পর থেকে আমি ঝাল একটু কমিয়ে দিয়েছি। আবার দেখা যায় বেশি ঝাল যদি হয়ে যায়, তাহলে ওখান থেকে যেটা আমি ওকে খেতে দেই ওটা আবার একটু ধুয়ে দেই বা মরিচটা দেওয়ার আগে একটু তুলে রাখি। কিন্তু এখন হয়েছে কি, ও নিজের জিহ্বার ভিতরে একটু স্ক্র্যাচ করে ওর এখন একটু ইরিটেশন হচ্ছে, যার জন্য আমি আলাদাভাবে ওর জন্য আমি সবজি কেটে নিলাম। টমেটো, মিষ্টি কুমড়া, জুকিনি, আলু, গাজর, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছে। ওর জন্য একটা মিক্সড সবজি কি বলে মুরগি রান্না করব, আর তার সাথে একটু পালং শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মুরগিটাও আমি এর মধ্যে কেটে টেটে রেডি করে ফেলেছি। আমি জাস্ট 2টা লেগ কোয়ার্টার নিয়ে ওটাকে ছোট 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 করে টুকরো করে নিয়েছি। ওর যেহেতু মাত্রই উপরের দাঁতও এসেছে, তো এখন 4টা দাঁত হওয়ার কারণে ও ইজিলি এখন একটু মাংস খেতে পারে। এতদিন কিন্তু আমি ওকে মাংস খেতে দিতাম না, ও পারতো না। একটু তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা করার পরে আমি যে সমস্ত মশলা দিই তাই দিব। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প, আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। আমি মরিচ গুঁড়া একেবারেই দিব না, আর কাঁচা মরিচও দিব না। ওই যে ওর জন্য যেহেতু আলাদা করে রান্না করছি, কিছুদিন ওকে এভাবেই খাওয়াবো ভেবেছি। ওর মুখের ওই যে ঘাড় মতো হয়েছে ওটা ঠিক হয়ে গেলে তারপর আবার নর্মাল খাবারে ওকে ফেরত আনবো। মশলাটা মোটামুটি কষানোর পরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি জাস্ট হালকা কষিয়ে নিব। আমি চাচ্ছি যে সবজির সাথে মাংসটা যাতে একসাথে কুক হয়। মাংসটাকে জাস্ট একটু কষানোর পরে বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। জুকিনি, আলু, টমেটো, মিষ্টি কুমড়া যা যা কেটেছিলাম সবই আমি দিয়ে দিচ্ছি, গাজর। তো সব কিছু মিক্স করার পরে আমি অলরেডি আসলে বুঝতে পারছিলাম যে আমার এর থেকে বড় শেপের যে ফ্রাই প্যানটা ছিল ওটা নিলে হয়তো ভালো হতো। তো একদম নতুন নতুন কিনেছি, তো পুরো সেটটা এখনও আসলে কোনটার ভিতরে কতখানি রান্না করা যাবে এই ব্যাপারটা এখন আমার আইডিয়া হয়নি। 2-1বার রান্না করলেই হয়ে যাবে। আর এদিকে ওর জন্য আমি একটু পালং শাকও কেটে নিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে শাক সবজি সব কিছু খায়। ওর এখন পর্যন্ত এটা খাবো না ওটা খাবো না শুরু হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে এই ট্যান্ট্রামসও শুরু হবে, কিন্তু ও যতদিন খাচ্ছে আমি ওকে দিচ্ছি। তো ওই তো চিংড়ি মাছগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এগুলোকে একেবারে আমি বেশি করে ভাজছি না, বেশি ভাজলেই কিন্তু একটু রাবারি হয়ে যাবে। তো বেসিক একটু হালকা একটু সটে করে নিয়ে তার মধ্যে পালং শাক দিয়ে দিলাম। আর ওদিকে এক চুলায় আমি ডাল সিদ্ধ হতে বসিয়েছি, ওটা আমাদের জন্য। আর
মামুনির জন্য আবার আলাদা করে একটু ভাত বসিয়েছি। আসলে কি আমরা হচ্ছে বাসমতি চাল আর লং রেঞ্জ চাল দুটা মিক্স করে খাই, আর বাসমতি চালটা কিন্তু হজম হতে একটু সমস্যা হয়। তো এখন আমার মামুনির কনস্টিপেশনের কিছুটা প্রবলেম দেখেছি আমি, ওই জন্য আমি যেটা করি এখন ওকে আমি লং রেঞ্জ চাল আলাদা করে সিদ্ধ করে, একটু বেশি সেদ্ধ করে আর কি, ঝরঝরা ভাতের মতো না, একটু বেশি বেশি সেদ্ধ করে ওকে আমি খাওয়াচ্ছি। আমি এটাতে উপকারও পেয়েছি আর আমি ভাবছি এটাকে আমি কন্টিনিউ করব। এটা আমার মেয়ের জন্য হেল্পফুল যেহেতু। আর আমরা যেহেতু মেয়ের জন্য আলাদা রান্না করেছি, তো আমাদের আজকে একটু ঝাল ঝাল করে ভর্তা খাওয়ার ইচ্ছা হলো, আর সেই জন্য আমরা আসলে আলাদা করে একটু পেঁয়াজ চিংড়ি মাছও ভেজে নিচ্ছি। আর আমি গতকালকেই গ্রিন বিনস সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। গ্রিন বিনসটা ওই যে বরবটির মতো দেখতে যে সবজিটা, আমি মতো বলছি কারণ অ্যাকচুয়ালি এটা বরবটির স্বাদ না, এটা আলাদা একটা স্বাদ, একটু সিমিলার বরবটির সাথে। তো ওটাকে সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু, ওটাকে এখন আমি পুরোটা ব্লেন্ড করে নিচ্ছি আলাদা করে। আর পেঁয়াজ আর চিংড়ি মাছ যে ভেজে নিয়েছিলাম ওটাকে আমি আলাদা করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ডারে যেহেতু ভর্তা করি এই জন্য আসলে আমি সব কিছু ব্লেন্ড করার পর ওটাকে আবার চুলায় দিয়ে তারপরে একটু টানিয়ে নিই, তাহলে আর কি স্বাদটা ভালো আসে। আর সাথে ওই যে ঝাল ঝাল খাবো আজকে, ওই জন্য বড় বড় 2টা কাঁচামরিচ দিচ্ছি, পরে আবার আমি শুকনা মরিচও দিব। আমি ঝাল খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ড আমার মতো অত ঝাল খায় না, কিন্তু ঝাল সে খায়। আর আমার মেয়ে কিন্তু হালকা হালকা ঝাল খেতে পারে, ও যে একেবারে ঝাল ছাড়া খাবার খায় তা না, ও স্বাদ বুঝে, ও ছোটোবেলা থেকেই না স্বাদের খাবার পছন্দ করে। তো ওর রান্নাতে কিন্তু আমি অল্প একটু ঝাল আমি সবসময় দেই। ঝাল এখন একেবারে স্কিপ করছি ওর জন্য, যাক ওর মুখের যে ইরিটেশনটা হচ্ছে ওটা ঠিক হয়ে গেলে তারপরে আবার দিব। আর ওই তো আমার গ্রিন বিনস ভর্তা হয়ে গেছে, ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বেশ মজা হয়। আর মামুনির জন্য এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, ওকে আমি সব কিছু দিয়ে ভাত মেখে দিলে ও সুন্দর খেয়ে নেয়। আমি ওকে খেতে দিয়ে কখনো ওর সামনে বসে থাকি না, বা ও আমাদের সাথে যখন খেতে বসে তখনও ওকে আমি বারবার খাইয়ে দেওয়ার চেষ্টা করি না, ও এটা পছন্দ করে না, ও নিজে নিজে খেতে খুব বেশি কমফোর্টেবল। ওই যে আমি 10.5 মাস থেকে শুরু করেছি, তো এখন আমি বেশ উপকার পাচ্ছি। এখন কিন্তু আমার মেয়ে সেরকম মেসও করে না, এখন সে বেশ গুছিয়ে খাবার খেতে শিখে গেছে। জাস্ট ও ভাত মেখে খেতে পারে না, ওটা আমি মেখে ওকে দিলে ও খেয়ে নেয়। অনেকে অনেক অবাক হয় যে ও কি সত্যি নিজের হাতে পুরোটা খেয়ে ওঠে কি না। হ্যাঁ, ও একেবারেই পুরোটা ওর নিজের হাতে খায়, আমি ওকে মোটেই খাইয়ে দিই না, কারণ ও আমার হাতে কিছু খেতে চায় না, ও নিজের হাতে খেতে বেশি পছন্দ করে। হ্যাঁ, শখ আহ্লাদ করে 2-1বার সেটা আলাদা বিষয়, কিন্তু ও প্রতিদিন আমি মেক শিওর করি যে ও 2 বেলা যে মেইন ফুডটা খাচ্ছে, মানে ওর দুপুরের খাবার আর রাতের খাবার, সেটা ও নিজের হাতেই খায়। আর সকালের খাবারও দেখা যায় ও নিজের হাতেই খায়, কিন্তু দই হলে সেটা আমি খাইয়ে দিই, ও দই নিজের হাতে খেতে পারে না। আর এতদিন ধরে নিজে নিজে খেতে খেতে এই যে ও এখন কিন্তু মেসও অনেক কম করে, আমার এখন আর আগের মতো ক্লিনিং নিয়েও কোনো প্যারা খাওয়া লাগে না, ও এখন খুব কম মেস করে। তো যাই হোক, ও খেতে খেতে আমি ওইদিকে আমার রান্নাঘরও ক্লিন করে ফেলেছি, আর এখন আমরা খেতে বসবো। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।